ফার্নেস ওয়েলের সংকটে টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। এতে প্ল্যান্টটির 4টি মেশিনের মধ্যে 2টি মেশিন সচল রাখা হয়েছে, তাও পিক আওয়ার সময়ে। প্ল্যান্টটিতে গড়ে প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে কোম্পানিটি, যেখানে ঘন্টায় 22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াট, ফলে 22 মেগাওয়াটের বিপরীতে উৎপাদন নেমেছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াটে। এদিকে তেলের সংকট, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে জেলা জুড়ে। ফলে এই উৎপাদন ঘাটতির প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জনজীবনে। লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসা বাণিজ্য। ফুয়েলের কারণে তো আমাদের ওই কারেন্ট অনেক সময় থাকে না, জেনারেটরে আমাদের ফুয়েল লাগে, আমাদের প্রতিদিন প্রায় 30 থেকে 40 লিটার ফুয়েল লাগে। তো আমরা কষ্ট করে চালাচ্ছি, কিছুটা সংকট ইদানিং দেখা দিচ্ছে। আমরা আশা করি যে খুব অতি তাড়াতাড়ি সরকার একটা ব্যবস্থা করবে যাতে আমাদের এই যে ক্লিনিকটা পরিচালনা করতে সুবিধা হয়। আমাদের সরকারের কাছে অনুরোধ যে খুব অতি দ্রুত যাতে ফুয়েলের ব্যবস্থা করে, কারণ আমাদের এটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে রোগী ভর্তি থাকে এবং অপারেশন হয়, তাদের অতীব জরুরি হিসাবে এটা দেখতে হবে। ফুয়েল ছাড়া তো আমাদের প্রায় প্রতিদিন 30 থেকে 40 লিটারের মতো ফুয়েল লাগে। আমরা ওই পরিমাণ পাই না, আমরা 15-20 মতো পাই। কতদিন পাই? গত 2 দিন ধরে আমরা তাও পাইতেছি না। আমাদের খুব সমস্যা। এই সমস্যা উত্তরণের জন্য অতি দ্রুত বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, এটা একটা তাড়াতাড়ি জিনিস সমাধান আসে। আমাদের রোগী ভর্তি থাকে, ওটি থাকে, আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। বিদ্যুৎ গেলে জেনারেটর চালাইতে হয়, ওই সময় তো আমাদের ওই ফুয়েল লাগে। ফুয়েল না থাকলে আমরা সরবরাহ পাইতাছি না। ওটা না পাইলে তোমরা সামনে অনেক সমস্যা হবে থাকে। কিন্তু সন্ধ্যার পরে যদি কারেন্ট যায় তখন তো আমাদের আসলে জেনারেটরের অয়েলটা আনা খুব টাফ ব্যাপার। আগে যেমন আমরা হয়তোবা গ্যালন নিয়ে গেলে আনতে পারতাম, এখন তারা যদি বলে যে আমরা জেনারেটর দেখবো, তাহলে আমাদের এই জেনারেটর বয়ে নিয়ে যেতে গেলে আমাদের রিক্সায় করে যেতে হবে, আবার এত ওয়েট জিনিস নিয়ে যাওয়াটা তো সম্ভব না। সেক্ষেত্রে আমাদের ভোগান্তিটা অনেক। সেক্ষেত্রে আমাদের কাস্টমারের রুলিংসটা কম এখন, কারণ এমনি তো কাস্টমারের রুলিংস কম। তারপরে যদি এই অবস্থায় চলে, এই অবস্থা চললে তো কেউ বিজনেস করতে পারবে না, আর এইভাবে একটা কোম্পানি থাকতেও পারবে না। ক্যামেরার সামনে কথা না বললেও টিপিপিজিএল কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আর্থিক চাপও উৎপাদন কমার অন্যতম কারণ। এতে সময় মতো তেল সরবরাহ না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। আসতো, চাহিদা ছিল বা যে পরিমাণ তেল আনতো তার থেকে তেল আসার পরিমাণ কমে গেছে। এটা রিয়েলি, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকার কোথেকে তেল আসবে? আমরা ছোট্ট কোম্পানি, আমাদের 1200 কোটি টাকা ছাড়া গেছিল, এখন সেটা 700 কোটিতে আসছে। আচ্ছা, কমছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচ। পাওয়ার প্ল্যান্টের যে বিষয়টা, বিদ্যুৎ, এখন বিদ্যুতের ব্যবহার আমরা জানি বাংলাদেশে সর্বত্র, উন্নয়নশীল দেশ হিসাবে সর্বত্রই আমরা কম বেশি বিদ্যুৎ ব্যবহার করি। এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য জ্বালানির একটা সংকট বৈশ্বিক বাজারেও দেখা দিয়েছে, বাংলাদেশেও এটা প্রভাবমুক্ত নয়। এখন কোনো কারণে যদি এই বিদ্যুৎ উৎপাদনটা বন্ধ হয়ে যায় কিংবা হ্রাস পেয়ে যায়, এটার সরাসরি প্রভাব তো আছে, ইনডিরেক্ট প্রভাবও আছে। সরাসরি যদি আমি বলি যে বাংলাদেশের বিশেষ করে টাঙ্গাইলে এখন ধানের মৌসুম, কয়েকদিন পরে ধান কাটার একটা সময় আসবে। তো কৃষি খাতে কিন্তু এই বিদ্যুৎটা যদি ঠিক মতো না যায়, তাহলে সেচ কিংবা অন্যান্য যে কাজগুলো সেটা একটা বাধাপ্রাপ্ত হবে। আর অন্যদিকে এই যে ইন্ডাস্ট্রি, যেটা শিল্প খাতে, তারা যদি সরাসরি বিদ্যুতের সরবরাহটা কম পায়, যে পরিমাণ তাদের উৎপাদন হওয়ার কথা দিনে অথবা মাসে অথবা সপ্তাহে, সেই পরিমাণ উৎপাদন কিন্তু তারা করতে পারবেন না। সেই অনুযায়ী তাহলে যে আমাদের যে সার্বিক চাহিদা টাঙ্গাইল শহরে, টাঙ্গাইল জেলায় কিংবা অন্যান্য অঞ্চলে টাঙ্গাইল থেকে যে চাহিদাটা যায়, সেটা কিন্তু পূরণে ঘাটতি থাকবে এবং সরবরাহ কমার কারণে অর্থনীতির হিসাবে এই ধরনের জিনিসের পণ্যের দামও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। ফার্নেস ওয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।